ওয়েলকাম টিকেসি টেক্স। কি চিনতে পারছেন এই মূর্তিটাকে? দাঁড়িয়ে আছি বাহুবলীর সেটে। পুরো পরিবেশটাই বাহুবলী হয়ে গেছে। নমস্কার, সকলে নিশ্চয়ই ভালো আছেন। শুরু করছি টিকেসি টেক্সের নতুন একটা ব্লগ। আজ আপনাদের নিয়ে যাব হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাহুবলী সেটে। আপনারা সকলেই জানেন রামোজি ফিল্ম সিটি সম্পর্কে, আর তার অবশ্যই আকর্ষণ বাহুবলী সেট। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে রামোজি ফিল্ম সিটির ফুল ডে ট্যুর এটা আমি একটা আলাদা ব্লগে এনেছিলাম। যারা দেখেননি তারা দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন রামোজি ফিল্ম সিটির ফুল ডে ট্যুর। মেরা বেচেনি মেরা শাসন হয়, এই কথা বলা সেই মহারানীর দেশে আপনাদের নিয়ে যাব। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাহুবলী সেটে আপনাদের নিয়ে যাব, আর এই ভিনটেজ বাস আমাদের নিয়ে যাবে বাহুবলীর সেটে। চলে এলাম বাহুবলীর সেটে। 2015 এবং 2017 সালের সেই সাড়া ফেলে দেওয়া বাহুবলী সেট, যার একটা ক্লাইম্যাক্স সেটের শুটিং করতে 20 মিনিটে খরচা হয়েছিল 30 কোটি টাকা। আর এই সেই মাহিষ্মতি সাম্রাজ্য, চলুন ভেতরে ঘুরে আমরা দেখে নিই। এখন দাঁড়িয়ে আছি মাহিষ্মতি সাম্রাজ্যের সেই সিংহ দরজার সামনে। ভেতরে ঢুকতে হবে, তাই ভেতরে ঢোকার জন্য আলাদা কোনো এন্ট্রি ফি লাগে না। এই যে রামোজি ফিল্ম সিটির টোটাল যে সারাদিনের ট্যুর, তার যে ফিস এটা ইনক্লুডেড এর মধ্যেই আছে। 2015 সালে 180 কোটি টাকার বাজেটের বাহুবলী 1 রিলিজ করেছিল, বাহুবলী দ্য বিগিনিং। আর 250 কোটি বাহুবলী সেকেন্ড পার্ট বেরিয়েছিল 2017 সালে, বাহুবলী দ্য কনক্লুশন। আপনারা অনেকেই জানেন, তবু বলে দিই যে এই কাহিনীর পরিচালনা করেছিলেন এবং কাহিনী রচনা করেছিলেন এস রাজামৌলি, এবং প্রযোজনা করেছিলেন শেবু ইয়ারলক গাদ্দা এবং প্রসাদ দেবিনেনি। এই চলচ্চিত্র একই সঙ্গে তেলেগু এবং তামিল ভাষা অনুবাদ করে নির্মিত হয়েছিল, আর তার সঙ্গে ডাবিং করে আর কি মুক্তি পায় হিন্দি এবং মালায়ালাম ভাষায়। আমরা হিন্দি ভাষায় দেখেছি। যারা ফিল্ম দেখেছেন বা দেখেননি তারা সবাই বলতে পারবেন যে প্রভাস তিনি বাহুবলীর ভূমিকা অভিনয় করেছিলেন, এবং রামায়ণ কৃষ্ণন তিনি শিবগামের ভূমিকা অভিনয় করেছিলেন। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভাল্লালা দেবার ভূমিকাও রানা দগ্গুবাটি ভালোই অভিনয় করেছিলেন, আর অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া এরাও ভালোই অভিনয় করেছিলেন, নো ডাউট। পুরো বাহুবলী সাম্রাজ্যে ঢুকে বললাম। আর আপনারা হয়তো জানেন যে কলন জোহর কর্তৃক চলচ্চিত্রটা হিন্দিতে পরিবেশিত হয়েছিল, আর মালায়ালামে পরিবেশিত হয়েছিল গ্লোবাল ইউনাইটেড মিডিয়ার মাধ্যমে। এই পাণ্ডব কৌরবদের যে গল্প, তার ছায়া অবলম্বনে এটারও গল্প। এখানেও বিক্রমদেব, বিজ্জলদেব দুই ভাই। বিজ্জলদেব একটু শারীরিক প্রতিবন্ধক ছিলেন, তাই তিনি রাজা হতে পারেননি, রাজা হয়েছিলেন বিক্রমদেব। যারা সিনেমা দেখেছেন মনে পড়ছে শিবার মা এই শিবলিঙ্গ পূজা করতেন। আমি কিন্তু এই সিনেমার ঢাক বাজাচ্ছি না, আসলে আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, অনেক দিন তো হয়ে গেছে। পুরো পরিবেশটাই বাহুবলী হয়ে গেছে। এই হলো সেই সিংহদ্বার দরজা, ওই ওপরে যেখান থেকে সব বাহুবলী সৈন্যরা থাকতো। 2015-এ রিলিজ করেছিল বাহুবলী 1 এবং 2017-এ রিলিজ করেছিল বাহুবলী 2। পুরো 2017 জুড়েই বাহুবলী 2 ট্রেন্ড করেছিল গুগলে, যা কার্যত নজিরবিহীন। আর এটাই প্রথম ভারতীয় ফিল্ম যেটা প্রিমিয়ার হয়েছিল রয়্যাল অ্যালবার্ট হলে। জেনে নিন, বাহুবলী 1-এর ক্লাইম্যাক্স সবার মনে প্রশ্ন তৈরি করেছিল, তাই নির্মাতারা চেয়েছিলেন বাহুবলী 2-এর ক্লাইম্যাক্স এমন হবে যা মনে থাকবে দর্শকদের।
সেই জন্য খরচের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি। একটা 20 মিনিটের ক্লাইম্যাক্স শ্যুট করতেই খরচা হয়েছিল 30 কোটি টাকা, যা সেই সময় নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল। আর আপনাদের মনেই আছে নিশ্চয়ই, কাটাপ্পানে বাহুবলীকেও কিউ মারা, এইটাই খুব ট্রেন্ড করেছিল সেই সময়। এই সেই শুটিং স্পট যেটা অনেকেই আপনারা দেখেছেন, কাটাপ্পা এইখানেই বাহুবলীকে খুন করেছিল। প্রথম ভারতীয় ছবি হিসাবে প্রায় 1000 কোটি টাকার ব্যবসা করা এই ছবিকে নতুন রূপে ফিরিয়ে আনছেন এস রাজামৌলি। আসছে ক্রাউন অফ ব্লাড। হ্যাঁ, ওটিটি সিরিজে এটা দেখানো হচ্ছে। এই নতুন বাহুবলী অ্যানিমেশন ছবি। এতক্ষণ ধরে এই বাহুবলী সেট আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছিলাম, আর দেখাতে দেখাতে এইসব তথ্যগুলো দিচ্ছিলাম বাহুবলী 1 এবং বাহুবলী 2 এর। এই সেই জায়গা যেখানে দেবসেনাকে চেন দিয়ে 25 বছর বেঁধে রাখা হয়েছিল। এখানে আমি একটা শুটিং করলাম। हेलो, हाँ ठीक है, अरे कुछ बंद हो, ठीक है, हाँ हाथ लगाओ बंद, हाँ करो, শুটিং সেটে এরকম একটু মজা হলো। हाँ ठीक है, শুটিং করে বহুদিনের সুপ্ত ডিরেকশন দেওয়ার আশা পূর্ণ হলো। যারা এই সিনেমাটা দেখেছেন, এই সেই রথ যার উপর গণেশের মূর্তি ছিল আর হাতি নিচু হয়ে মালা দিচ্ছিল। মনে করে দেখুন, ফিরে যান বাহুবলী সিনেমার সেই জগতে। আপনারা এই সেটটা দেখুন, আর আমি একটু গল্পে আবার ফিরে যাই বাহুবলী। আপনাদের আগেই বলেছি যে বিজ্জলদেব হ্যান্ডিক্যাপ ছিলেন বলে তিনি রাজা হতে পারেননি, তার ছোটো ভাই বিক্রমদেব রাজা হয়েছিলেন। এবার বিক্রমদেবও কিছুদিন পর মারা যান। তখন এই পরিস্থিতিতে শিবগামিনী বিজ্জলদেবের স্ত্রী, তিনি রানী হলেন এই সাম্রাজ্যের। তিনি তার ছেলে বল্লার দেব এবং বিক্রমদেবের ছেলে অমরেন্দ্র বাহুবলী দুজনকে সমানভাবে মানুষ করতে লাগলেন। কিন্তু এই অমরেন্দ্রের প্রচুর শক্তি দেখে তিনি তাকে বাহুবলী নাম দিলেন এবং পরে তিনি রাজা হলেন। বাহুবলী সেটে এলে প্রায় অনেকে এনার মতন এই রথটা টানার চেষ্টা করে, মানে পোজ দেন আর কি। অমরেন্দ্র দেব কিছুদিন পর মারা যান। তখন তার ছেলেকেও মারার ষড়যন্ত্র হয় এবং শিবগামী সেই কাটাপ্পার সহায়তায় সেই বাচ্চা অমরেন্দ্রের ছেলেকে নিয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন। যারা সিনেমাটা দেখেছেন মনে করুন, সেই মহারানী শিবগামী জলে ডুবে যাচ্ছেন, হাতে তুলে ধরে আছেন ছোট্ট বাচ্চাকে। এই বাচ্চা আপনারা জানেন পরে অন্যদের ঘরে মানুষ হয়েছিল এবং পরে মহেন্দ্র বাহুবলী হিসাবে তার রাজ্যে ফেরত আসেন এবং তার রাজ্য উদ্ধার করেন এবং তার মাকে মুক্ত করেন সেই শৃঙ্খলাবদ্ধ থেকে। আসুন পরিচয় করে দিই শিবগামী আর দেবসেনা। এই যে এনারা দাঁড়িয়ে আছেন, না এগুলো কিন্তু কার্ডবোর্ডের তৈরি কার্টুন। ভল্লার দেবের এই সেই বিখ্যাত রথ, যার সঙ্গে এইটা টেনে যেত আর এর ফলাতে মানুষের মাথা কেটে যেত। এই যে ফলা, তবে এগুলো কিন্তু লোহার নয়, থার্মোকলের তৈরি। সিনেমায় দেখেছি বেশ কিছু ঘোড়া এটাকে টেনে নিয়ে যেত। এই অদ্ভুত যানটা দেখতে থাকুন আর ভাবতে থাকুন, মানে যারা সিনেমা দেখেছেন যে কিভাবে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে আর স্রোতের মতন মানুষ কাটা পড়ছে। প্রাইমারি স্কুলে পড়াই বড় বড় দর্শকদের সঙ্গেও পরিচয় হয়েছিল সেদিন।
हाँ यूट्यूब এই বাহুবলী সেট এরাও খুব এনজয় করছিল। আর থেকে আসি এই বাহুবলী সেট সকলেরই এনজয় করার জন্য, এরাও করছে। শিবার মা যিনি মানুষ করেছিলেন তিনি দূরে গিয়ে পুজো দিতেন শিবের, কিন্তু অত দূর যেতে হতো, মায়ের কষ্ট পায় বলে শিবা কী করেছিল, সেই শিবলিঙ্গটাই তুলে এনেছিল। সেই শিবলিঙ্গ যেটা ফিল্মে দেখানো হয়েছিল সেটাই এখানে আছে। তো অনেকেই তোলে, আমি অতটা সাহস করলাম না, একটু ধরলাম। সবাই বাহুবলী শাস্তে যায়, ভাল্লা রাজার সিংহাসনে বসতে যায়, আমি একটু বসলাম সেই ভাল্লা দেবের সিংহাসনে। দেখা চলছে এইখানে, এই সেই সিংহাসন। এবার চলে এলাম বাহুবলী সেটের মেন অ্যাট্রাকশনের জায়গায়। ভাল্লালা দেব বা ভাল্লাদেব তার রাজত্বে রাজা হওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে একটা মূর্তি স্থাপন করেছিলেন। আপনার সিনেমায় যেটা আমরা দেখেছিলাম এটা স্থাপন করা হয়েছিল, এবং সেই মূর্তিটা বাস্তবপক্ষে এখন রাখা আছে এখানে সেটাতে, সেটা আপনাকে দেখাচ্ছি। পায়ের তলা থেকে পায়ে দেখুন সুন্দর জুতো আছে এখান থেকে, যেহেতু পুরোটা একসঙ্গে রাখলে ভেঙে পড়তে পারে সেই জন্য হাফ হাফ করে রাখা হয়েছে। এই সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এবার দূর থেকে দেখাচ্ছি মূর্তিটা পুরো অবয়বটা বোঝানোর জন্য। আরেকবার কাছ থেকে ক্লোজ ভিউতে। এবার বুঝুন এই মূর্তির সামনে আমি কত ক্ষুদ্র। এবার ঢুকে বললাম বাহুবলীর দরবারে। বাহুবলী দরবার হলো এই রেস্টুরেন্টটা, সবাই এখানেই লাঞ্চ করেন, আমরাও লাঞ্চ করলাম। অর্ডার দেওয়া হলো একটা বাহুবলী ধোসা, বিশাল লম্বা ধোসা, দাম নিল 600 টাকা। চলুন দেখাই। এই হলো সেই বাহুবলী ধোসা, দেখুন এই যে চাটনি, এক বালতি চাটনি, আর ওই যে এক বালতি সাম্বারা, এই যে কত বড় বালতি বুঝুন, তাহলে ধোসাটাও কত বড়। তো এই ধোসা একা খাওয়া সম্ভব নয়, আমরা 4 জনে মিলে খেয়েছিলাম। এটা লম্বা দেখুন, 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 4.5 ফুটের মতো লম্বা ছিল। এখানে লাঞ্চ করার পরই আমাদের বাহুবলী সেট দেখা শেষ হয়েছিল, গিয়েছিলাম অন্য জায়গায়। আজকে এই পর্ব এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন টিকেসি টেক্স। লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।